জীবনের প্রথমবার আজকে বাড়িতে দই ফুচকা বানালাম। এটার টেস্টটা যে এতটা বেশি মজা হইব সেটা তো বুঝতেই পারিনি। সবাই মিলে একসাথে সন্ধ্যা করলাম দই ফুচকা পার্টি। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমি বিকেলবেলা বানাবো ফুচকা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি ঘরে কিভাবে ফুচকা বানাই। কারণ ভাই আমাদের দোকানে কিনা ফুচকা হয় না। কারণ আমি যেমন তেমন আমার থেকে বেশি পছন্দ করে সোহান। সোহান তো মনে হয় এক বসায় 20টা ফুচকা খাইতে পারবো, তাও বড় বড় ফুচকা। না সোহান? আমার ছেলে 11 কোটি লাখ ফুচকা খাইব। তো ভাই দোকানে ছোটো ছোটো ফুচকা তাছাড়া আবার দোকানে থেকে না ঘরে ফুচকাই ভালো লাগে আমার কাছে। আর এমনি ভালো লাগে হচ্ছে খানাপিনা, আমাদের নারায়ণগঞ্জে খানাপিনা যে ফুচকা ওইটা মানে ওই ফুচকা বেশি ভালো লাগে। তো আজকে আমি ফার্স্ট টাইম বাসায় ট্রাই করবো দই ফুচকা, মানে বাসায় আজকে দই ফুচকা বানাবো। তো যাই হোক, তুমি স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি বেশ ভালো লাগবে। আর পারলে একটু শেয়ার করে দিও, দেন কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা। তো ওইদিকে না আমি একটু বিকেলবেলা মাথা আসছিলাম সুন্দর করে। তা আমি এই যে ফুচকা খাওয়ার জন্য পুরো নৌবাহিনী সবাই বসে। তো আজকে হচ্ছে বাসায় দই ফুচকা বাটি। আর আজকে আমি না ফার্স্ট টাইম বললাম না ট্রাই করবো দই ফুচকা, তাও আবার সবার জন্য। তো যাই হোক, এদিকে তো তুই 20টা খাবি, সোয়ানে খাইবো 11 কোটি ফুচকা, সাদে খাইবো 20টা। এই দেখো আমি এখানে আলুটা আগে সিদ্ধ বসাইছিলাম, কারণ আলুটা হয়তো সময় লাগবো। আর গরম পানির মধ্যে ডিম দিলে কিন্তু 5 মিনিটের মধ্যে পুরো সিদ্ধ হয়ে যায়। আর দুপুরবেলা করছিলাম আমি 1 পাতিল ডাবলি। তো সেইগুলো সিদ্ধ করে রাখছি, কারণ ভাই আমার ছেলের 2 দিন পর পরই তার ফুচকা খেতে মন চায়, চটপটি খেতে মন চায়, বেলপুরি খেতে মন চায়। যার ক্ষেত্রে কী হয়, আমি ম্যাক্সিমাম টাইমেই ওই যে এই গোলাপি কালার বক্সটার মধ্যে এতগুলো বুট মানে সরি ডাবলি সিদ্ধ করে রাখি। আর জানো ওইটা না আমি আগে ডাবলি বলতে পারতাম না, আগে বলতাম ডাবলু। আর এদিকে তো সাদি আমার সাথে হাতে কাজ করতেছে আর সব কিছু রেডি করতেছিলাম। আজকে পরে 80টা প্যাকেট মানে 80টা প্যাকেট মানে 2 প্যাকেট 80টা ফুচকা বের করছি। যদি সবটা ভাজি নাই মানে 60টার মতন ভাজছিলাম, কারণ পরবর্তী তোমাদের ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম আমি, যে এখন ভাজা মানে নষ্ট হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে। আর এখানে হচ্ছে আমি এখন তেঁতুল পানি বানাবো। আর না আমি আমার থেকেও বেশি আমার ছেলে তেঁতুল পানি খুব বেশি পছন্দ করে, মানে তেঁতুল টক। আর এখানে আমি পুরো আজকে 1 বল ফুচকা ভাজতেছিলাম। আসল কথা কি, যদি এক হাতে সবটা কাজ করা হয় না মানে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। দেখো এদিকে ফুচকা ভাজানো, টক পানি বানানো, দেন হচ্ছে সব কিছু রেডি করানো। আর দেখো ঘরে মানে এই ফুচকাগুলো না এমনি শুধু শুধু খাইতে মজা লাগে, মানে একটা পাঁপড় টাইপের মানে আছে না, ওই যে কী বলে একটু মানে নুনতা নুনতা টাইপের, খুব ভালো লাগে। তো আমার কাছে মনে হয় ওই বাইরে থেকে না ঘরে ফুচকা বানিয়ে খাওয়াটা কিন্তু বেশি মজা। যদিও আমি মাঝে মধ্যে বানাই, বেশিরভাগ বিকেলবেলা আমার ছেলের জন্য। আমার ছেলে তো খুব পরিমাণে পছন্দ করে এগুলো। আর তোমাদের তো ভাইয়া বলেই যে ছেলে নাকি পুরো আমার মতন, মানে আমার মানে কী বলে কফি, কারণ ও না খুব পরিমাণে ঝাল পছন্দ, মানে ওই ঝাল না মানে আচারের ঝাল, ঝালমুড়ি, তারপর হচ্ছে মুড়ি মাখা, ভেলপুরি, আইসক্রিম, চটপটি, ফুচকা, মানে যেই সব খাবার আমার বেশি পছন্দ আমার ছেলে ঠিক সেরকমই হয়েছে। আর দেখো এখানে হচ্ছে আমি পুরো ঝাল ঝাল করে 1 পাতিল ডাবলি মাখলাম। আর তার সাথে তো আছে আবার তেঁতুল টক। আর তেঁতুল টকটা না মানে খুব পরিমাণ চোকা চোকা হলে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? বাট এখানে আমার ঘরে লেবু ছিল না, সেক্ষেত্রে লেবু দিলে না বেশি মজা হয়। কিন্তু ঘরে লেবু ছিল না, যা ছিল তাই দিয়ে বানালাম। সব থেকে মজার বিষয় আজকে যে আমি দই ফুচকাটা বানাইছি, দই টকটা এত বেশি মজা হয়েছে। জীবনে ফার্স্ট টাইম আজকে আমি বাসায় দই ফুচকা বানাইছি, তা আবার এতটা মজা হয়েছে। দেখো আমি এখানে বয়স দিতেছি, বাট আমার জিভরা পুরো পানি এসে পড়ছে। মানে তেঁতুল দেখলে ভাই ম্যাক্সিমাম মানুষের মুখে মানে জিভরা পানি আসবই। তোমরা যে এখন ভিডিও দেখো তোমাদেরকে সেম জিভরা পানি এসে কিনা একটু কমেন্ট করে জানিয়ে তো। আর এই হচ্ছে দই ফুচকার দইয়ের মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম দেখ সেটা নাই বললাম, কারণ এটা আমি যেভাবে বানাইছি এটা আমার সিক্রেট, তাই না? দেখো এখানে হচ্ছে আমি দইটা বানালাম। তো বিশেষ করে ভাই এটা এত বেশি মজা হয়েছে, আমি ভাবতেও পারিনি যে এতটা মজা হবে। আজকে ফার্স্ট টাইম বাড়িতে আমি দই ফুচকা বানালাম, তাও আবার এতটা মজা হয়েছে। আর এখানে পুরো হাতে মানে হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে বসে পড়ছি, কারণ আর লোভ সামলায় রাখতে পারতেছি না। মানে এত বড় বড় একটা ফুলকো দেন ফুচকা, একেবারে টক দই ফুচকা, দেন হচ্ছে দই ডাবলি। আর আমার ছেলে তো পুরো হামলায় পড়ছে, কারণ আমার ছেলে ভাই ও লোভ আমার মতন হয়েছে, মানে ফুচকা দেখলে যেন তারা অটোমেটিক জিভে পানি এসে পড়ে। আর দেখো এই হচ্ছে আমাদের দই ফুচকা। আজকে একটুখানি প্লেট সাজাচ্ছে কয়েকটা ছবি তোলার জন্য, যদিও ছবি টবি তোলার সময় নাই, কারণ কে কটাকে খাইতে পারে। মানে ম্যাক্সিমাম মানুষই দেখবা যে দই লাভার, মানে দই ফুচকা লাভার, জানো যে ফুচকা লাভার। তোমরাও কি এরকম যে ফুচকা দেখলেই খেতে মন চায়? তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেও। আজকে প্রথমবার বাসায় আমি দই ফুচকা বানাইছি, আর আসলে এত বেশি মজা হয়েছে আমি ভাবতেও পারি এতটা মজা হয়েছে। মামায় পাগল হয়ে গেছে ফুচকা খেয়ে। বিশেষ করবা
1 মিনিটে 3টা মিনিট দিলাম লাগো আমি দুটো খাইতে তো 3টা এনে 4টা এনে 3টা এই জায়গা ফুচকা নিয়ে কারা শুরু হয়ে গেছে কে করে খাইতে পারে যদি আমরা সবাই ফুচকা পছন্দ করি এই সব নৌবাহিনী সব ফুচকা দল এদিকে আমার লইবা ভাই আজকে তো ফুচকা যে পরিমাণ মজা হয়েছে না মার্কেটে দিই আমি আসলে মজা হয়েছে এই বাকি সব না দিয়ে নর্মাল ফুচকা খাবো তো ফুচকা না দেখ টাকা বল দিকা ভাই মজা আমরা একটা দোকান দিই আমি বেশ মুসা যাবে জি চার আমি কেক বিক্রি করবো আর ফুচকা বিক্রি করবো বিশেষ করে দই আমি নাচুস ভালো বানাতে পারি নাচুস পারি বেলপুরিও পারি তুই আমার দোকান আমি বেশি করে কারণ ওরা ঠিক মতো মজা করে খাইতে পারো না তাড়াহুড়ো খাইতে হয়েছে কারণ ওদের স্যার এসে পড়ছে সাদিয়ার ম্যাডাম সাদিয়া স্যার হাসান ম্যাডাম তাও আর খাওয়া শেষ হয় না বিরু তাতে যা পরে ম্যাডাম দিব আজকে ফুচকাগুলো তো সে মজা হয়েছে শেষ পর্যন্ত এমন হয় ভাবতেও পারি নাই দেখো এদিকে তো হাসানের আর হচ্ছে সাদিয়ার টিচার এসে পড়ছে মানে ওদের বাসায় যেহেতু ম্যাম পড়ে দিয়েছে তো যাই হোক আজকে বাড়িতে ফুচকা বানিয়ে পুরো ফুচকা পার্টি করলাম এত বেশি মজা হয়েছে আমি ভাই এত মজা ফুচকা বানাতে পারি অনেকগুলো ফুচকা খাওয়া হয়েছে আর এখন বাজে প্রায় 8:30টার মতো আর দেখো খাওয়ার পরে পুরো পেট ফুল এখন আবার তোমাদের বলে মা তুমি চটপটি বানালে না চটপটি বানাবো সে রাত্রে কারণ হচ্ছে তোমাদের ভাইয়া তো অফিস থেকে আসে নাই তো তার কারণ মানে যার কারণে আমি তার জন্য হচ্ছে আমি ওই ফুচকা তারপর হচ্ছে ডাবলি সব রেখে দিচ্ছি আলাদা করে তো ওইটা খাওয়ার পরে ওই টক পানির মধ্যে মানে সোনা এরকম করে মানে খাওয়ার পরে না টক পানির মধ্যে ওই যে ডাবলিগুলো দিয়ে দেয় দেন ওটা সে চটপটি বানায় খেয়ে ফেলি তো বিশেষ করে আজকে খুব মজা লাগলো ফার্স্ট টাইম আমি আজকে বাসায় দই ফুচকা বানাইছি তাও আবার এতটা মজা হয়েছে তো তোমার যদি কেউ রেসিপিটা চাও মানে A to Z ঘরে কীভাবে বাসায় বানায় খাইবা মানে ঘরে বানানো কীভাবে দই ফুচকা বানায় খেতে পারো সেটা আমি তোমাদের সাথে যদি চাও আমি একদিন অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা শেয়ার করবো তো যাই হোক এদিকে আমি চুলে ভাত বসাই দিচ্ছি আর খুব পরিমাণে গরম পড়ছে মানে ভালো লাগছে না কোনো কিছুই তো এখন কিছু করার নাই মানে এখন আর ওই একটু রান্নাঘরে যাই আমাকে সেই রান্না বাড়ি রুটি বানানো সবজি করানো এগুলো করতে হইব দেন আমি আজকে এই ব্লগটা বেশি বড় করলাম না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ বাই বাই